সূরাও নাজিল করেছেন কোরআনে কারিমে। সূরাতুল কাফিরুন নাজিল করেছে, সূরাতুল মুমিনুন নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন। আছে না নাই? আছে। এই আয়াত তিনটিতে আল্লাহ পাক বিশেষত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু। রব্বুনাল্লাহ মানে আল্লাহ আমাদের প্রভু, বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, সব কিছুতেই যে আল্লাহ কি মানা হবে। আল্লাহ পাক বলছেন, রব হিসেবে আমি আল্লাহকে যারা মেনে চলবে, আমার বিধান যারা মানবে, আমার বিধান যারা কায়েমের চেষ্টা করবে জমিনে, আর এই কঠিন পরিস্থিতি নিয়ে ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র মুখে আর অন্তরে বলবে না, কাজেও পরিণত করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আল্লাহই আমাদের রব, তিনি আমাদের প্রভু, এই কথা শুধু মুখেই বলবে না, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে। আল্লাহ পাক বলেছেন, এই বান্দাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আমার জন্য ওয়াজিব হয়ে যায় বান্দাগুলিকে সাহায্য করার। আর সাহায্যটা করি এমন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে, আসমান থেকে ফেরেশতা দিয়ে এদেরকে আমি সাহায্য করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, দুনিয়াতে মুমিন বান্দাদেরকে যদি আল্লাহ সাহায্য ফেরেশতা দিয়ে করেন, এর থেকে বড় সাহায্য আর আছে না। সেই ফেরেশতারা জমিনে আসেন, মুমিনদেরকে শোনান, মুমিনরা তোমাদের ভয় নাই, তোমরা সংখ্যায় কত, দল কত, দলে কয়জন, এটা ভাবার চিন্তার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বরং দিন শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। বিজয়ের পতাকা মুমিনদের হাতে তুলে দেবেন। ওয়াদা কার? কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এজন্য আমাদেরকে জানমাল প্রস্তুত রাখতে হবে। কথা বুঝছেন? আর এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য কোন দলটি কাজ করে, কারা কোন ব্যানারে কাজ করে, আজকে বাংলাদেশের মুসলমানদের কাছে স্পষ্ট, ঠিক কিনা? কারা জুলুমের শিকার হয়েছেন, কারা মিথ্যা মামলা সহ্য করেছেন, মিথ্যা মামলা দিয়ে কাদেরকে নির্মমভাবে কাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। এটাই তো ইসলামের সৌন্দর্য। যেই জমিনে শহীদ হয়ে যায়, যেই জমিনে আলেম ওলামাকে, দ্বীনের দায়ীদেরকে নির্যাতন করা হয়, এরপরে চ্যাপ্টারটি এসে যায় আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর হুকুমতে এই জমিনে কায়েম হওয়ার পর্ব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করব আসমানের ফেরেশতা দিয়া। জেল জুলুম নির্যাতন হয়ে গেছে অনেক, এখন আমাদের ফল তোলার পালা। এই জমিনে আবাদ হয়েছে, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা আবাদ করেছেন, জান দিয়ে, প্রাণ দিয়ে, সম্পদ দিয়ে। জুলুমের শিকার হয়েছেন, চাকরি ছেড়েছেন, সন্তান হারিয়েছেন, মায়ের কোল হারিয়েছেন। আজকে বাংলাদেশের মুসলমানদের ফসল তোলার সময় এসেছে। কি তোলার সময় এসেছে? ফসল তোলার।
সেই ফসলটা যেন আমরা সুন্দরভাবে তুলতে পারি, কান চোখ খোলা রাখতে হবে, ঠিক কিনা? সেই ফসল অনেকে আমাদের তুলতে দিবে না, অনেকে স্বাভাবিকভাবে তুলতে দেবে না। ইনশাআল্লাহ আমরা তো সেই ফসলের আভাস পাচ্ছি, আমাদেরকে আল্লাহ ফসল হাতে তুলে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ও আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মোমেনদের তো কোনো লস নাই। লস আছে নাকি? মোমেনরা জিতলে গাজী, মরলে শহীদ, জিতলে গাজী। এই পৃথিবীতে মোমেনদের কোনো লস নাই। হায়াতের মধ্যে যে সময়টুকু আপনি পান, এই হায়াতের গণ্ডি সীমার মধ্যে যদি আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য জান দিতে পারেন, মাল দিতে পারেন, দুনিয়ার এই সময়টুকুনকে কাজে এমন ভাবে লেগে যাবে। আল্লাহ পাক বলেন, এই মোমেনদের জান মাল তো আমি আগের থেকেই কিনে নিয়েছি, ওদের জন্য তো প্রস্তুত রেখেছি আমার মহান জান্নাত। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, সূরাতুত তাওবার পরিচিত আয়াত 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ক্রয় করেছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। মাজির সিগা আল্লাহ ব্যবহার করেছেন। ইশতারা, কিনে নিয়েছেন অলরেডি। মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং তাদের মাল। জান এবং মাল মুমিনদের থেকে কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, যেই মোমেন জান এবং মাল বিক্রি করেন আল্লাহর কাছে, ওই মোমেন কোনোদিন বাতিলকে ভয় পায় না, জালেমকে ভয় পায় না, জালেমের রক্ত চক্ষুকে ভয় পায় না। এদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বহু প্রবন্ধ করা হয়েছিল। আপনার কণ্ঠটা আপনি বন্ধ রাখুন, ইসলামী আন্দোলন থেকে সরে আসুন। এই দেশে যা চান তাই দেওয়া হবে। কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী বাতিলের সামনে মাথা নত করেন না। কারণ এই জান, এই মাল সবটুকুন কোরবান করে দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য কোরবান করে দিয়েছেন। দিবেনটা কি? মানুষকে। সব তো দেওয়া হয়ে গেছে কাকে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলি কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার দ্বীন কায়েমের জন্য ময়দানে জীবন দেয় আমার রাস্তায়, ওই বান্দাগুলিকে সহসাই তোমরা মউত বলবে না, মৃত্যু বলবে না, কারণ এরা মরে নাই, আমার কাছে জীবিত। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, তোমরা তাদেরকে মউত বলো না, সাধারণ মৃত্যু বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই বান্দাগুলি, যেই মুমিনেরা আমার রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে। বাল আহইয়াউ, বরং এই বান্দাগুলি আমি আমার কাছে, আমি আল্লাহর কাছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। এরা জান্নাতের ঘ্রাণ পায় বলে এরা জানের মায়া করে না। জান্নাতের ঘ্রাণ এরা পেয়েই যায়। সুবহানাল্লাহ। দেখছেন না, একজনের কাছে আসা হলো আর বলা হলো আপনার 3 ঘন্টা টাইম আছে, এরপর আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হবে, আপনি যা করার করে নেন। কথাগুলি স্বাভাবিক, শুনতেও স্বাভাবিক, বুঝতেও স্বাভাবিক, কিন্তু আসলে স্বাভাবিক নয়। এটা খাঁটি ইমানদার না হলে, জান্নাতের ঘ্রাণ না পেলে এই অবস্থা সৃষ্টি হয় না। শহীদ মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহি, তাকে বলা হলো আপনার মাত্র 3 ঘন্টা সময় আছে, এরপর আপনার ফাঁসি। আপনার যা আছে আপনি পূরণ করেন, আপনার যা ইচ্ছা তা খাইতে পারেন। উনি বললেন আমাকে 1 ঘন্টা ঘুমের টাইম দাও। ওই সময় কি ঘুম আসে? কথা বলুন, ওই সময় কি ঘুম আসে? চেহারায় চিন্তার ভাঁজ পড়ে যাওয়ার কথা, কপাল থেকে ঘাম ঝরানোর কথা। নাতি বাচ্চাদেরকে আদর করেছে,
1 ঘন্টা ঘুমিয়েছে, 1 ঘন্টা নামাজ পড়েছে। এই বান্দাগুলি জান্নাতের ঘ্রাণ শুকেছে দুনিয়ায় বসে মাবুদের সঙ্গে দিদারের জন্য, মাবুদের সঙ্গে দিদারের জন্য প্রস্তুত হয়ে গেল। এদেরকে ঠেকাবে কে? পৃথিবীতে কেউ নাই এদেরকে ঠেকানোর, ঠিক কিনা? আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত ইমানদার, যারা ময়দানে নেমে পিছু হটে যায় না, কালেমার ঝান্ডা, কালেমার পতাকা ধরে রাখে মজবুত ভাবে, শক্তভাবে ধরে রাখে সীসা ঢালা প্রাচীরের মতো। এদের জন্যই আমার ওয়াদা, আসমান থেকে রহমতের ফেরেশতা আমি সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দেই। আমার বন্ধুগণ, সুতরাং দলে কম না ভারী, দল বড় না লোক সংখ্যা কম আছে না বেশি আছে, এগুলি দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন সংখ্যায় যদি তোমরা কম হও, ইমানটা যদি মজবুত হয়, আল্লাহর উপরে যদি তোমাদের দখল থাকে, মহব্বত থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কম সংখ্যক লোককে বেশি সংখ্যক লোকের উপর আমি বিজয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি রহমতের ফেরেশতা আসমান থেকে তোমাদের জন্য নাজিল করে দেব। আসমান থেকে যে ফেরেশতা নাজিল হয় আপনাদের বিশ্বাস হয়? যার চাক্ষুষ প্রমাণ তো কোরআনে আল্লাহ দিয়েছেন বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ, প্রথম বিজয়। কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ ছিল আবু জাহেলের সবচাইতে বড় ভুল, আবু জাহেলের খামখেয়ানি পড়া শেষ চূড়ান্ত সীমানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় কোরআনিক রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী সমাজ গঠন করলেন। মানুষ খেয়ে পরে ভালো আছে, শান্তিতে আছে, জানমালের নিরাপত্তা পাচ্ছে, মানুষের হারানো অধিকার ফিরে পাচ্ছে। এই অবস্থা আবু জেহেল সহ্য করতে পারল না। ষড়যন্ত্র থাকে না? থাকে। দেশ থেকে পালাইছে, ষড়যন্ত্রের চাবি বন্ধ করে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর আমাদের যেই দেশে ওনরা আছে এখন, ওই দেশ তো আমাদের খুব বন্ধু প্রতিম দেশ নাকি? ফেরেশতারা এসে বললো আমরা বিশ্বাস করব না। আর আল্লাহ তো নতুন করে কোনো ওহী নাজিল করবেন না, ফেরেশতাও আর আসবে না। এই যে বন্ধু প্রতিম দেশকে বলা হয় ভারতকে, ইতিহাস ঘাটেন, ভারত কোনোদিন বাংলাদেশের কল্যাণ চায়নি, ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। 1971 সালে তারা সাপোর্ট দিয়েছে পাকিস্তান থেকে এই ভূখণ্ড আলাদা হওয়ার জন্য। প্রয়োজনে সময় মতো এই ভূখণ্ড থেকে তারা সুবিধা ভোগ করবে। আজকে জাতির কাছে স্পষ্ট, ঠিক না? আমার দেশের করিডোর ব্যবহার করেছে, আকাশ সীমা ব্যবহার করেছে, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স ব্যবহার করেছে, আমার দেশের সীমানা বারবার দখল করেছে। আমি সিলেটের তাহেরপুরে গেলাম সুনামগঞ্জের মাহফিলে, গত 4 দিন সফর করে এসেছি সিলেট থেকে। এর আগে 2 বছর আগে ওই তাহেরপুরে গিয়েছিলাম। ওখানে লোকেরা আমাকে বর্ডারে নিয়ে গেলেন আর দেখালেন যে এই যে পাহাড়গুলি দেখছেন এগুলি কয়লার খনির পাহাড়, সব তাদের বর্ডারে নিয়ে গেছে। কারণ উনি তো বলেছে ভারতকে এমন সব দিয়েছি, এমন জিনিস দিয়েছি আজীবন মনে রাখবে, ঠিক না? আর তোমরা স্বাধীনতার পক্ষের শক্তি বলে নিজেদেরকে খুব বেশি অ্যাড্রেস করতে। এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি একমাত্র ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা। আজও বাংলাদেশের জন্য যুদ্ধ করে, বাংলাদেশের মানচিত্রকে টিকে রাখার জন্য, পতাকার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আলেম ওলামারাই জীবন দেয় আগে, ঠিক না? আমার বন্ধুগণ, ভারত এই দেশের কোনোদিন বন্ধু ছিল না। সুতরাং ওদেরকে যারা বন্ধু ভাববে তারা আমাদের শত্রু, স্পষ্ট কথা। সে যে দলেরই হোক, ভারতকে যারা বন্ধু ভাববে, ভারত প্রেম যারা সরাতে পারবে না, তাদেরকে আমরা বন্ধু ভাবতে পারবো না। আমার বন্ধুগণ, ষড়যন্ত্রদের বসে নাই, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় মহাকৌশলী একজন আছেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরাও ষড়যন্ত্র করে আর আমিও কৌশল অবলম্বন করি। নিঃসন্দেহে আল্লাহ পাক মহাকৌশলী। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি বর্ষিটা একটু ছেড়ে দেই, গেল জন্মের গেলা, টাইম মতো টান দেব, গোষ্ঠী শুদ্ধ মামু করে দিল্লি গিয়ে পড়বি,
ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম করলেন। মানুষগুলি ভালো আছে, খেয়ে পরে সুখে শান্তিতে জানমালের নিরাপত্তা নিয়ে চলছে সব মানুষের। এইটা আবু জেহেল মানে নিতে পারলো না। আবু জেহেল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কাবা চত্বরে মক্কার কুরাইশদের ঘরে ঘরে, কাবা ঘরের মক্কা নগরীর প্রতিটি এরিয়ায়, নগরের প্রতিটি গলিতে গলিতে মানুষের কাছে এই মিথ্যা তহমাত, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। মক্কার কুরাইশেরা, শোনো, তোমরা কি জানো যেই মক্কা থেকে আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদকে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদকে আমরা এই মক্কা থেকে তাড়িয়েছি, খেদিয়ে দিয়েছি, সেই মুহাম্মদ আজকে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ইসলামী হুকুমত কায়েম করেছে। কোরআন দিয়ে সমাজ চলে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলে। ও মক্কার সাধারণ কুরাইশরা, শোনো, যদি তোমরা নিশ্চুপ বসে থাকো, এর প্রতিকারে যদি তোমরা কোনো পদক্ষেপ না গ্রহণ করো, তাহলে ওই শুধু মদিনা নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মক্কায় আসবে, মক্কা দখল করবে, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের স্থাপনা দখল করবে, মক্কায় কাবাঘর দখল করবে। সুতরাং তোমরা কি এটা চাও নাকি আমার সঙ্গে তোমরা যাবে মদিনায়? চলো, ইসলামের নবী মুহাম্মদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি, দুনিয়া থেকে তারে বিদায় করে দেই, চলো আমার সঙ্গে যুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করলো, আমাদের নেতা কুরাইশের মধ্যে আবু জাহাল তো ঠিকই বলেছে, যেই মোহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়াইলাম, সেই মোহাম্মদ তো এখন মদিনা ইসলামী হুকুমত কায়েম করেছে। সে যদি মক্কা আসি, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের আইন এই দেশে কায়েম করবে, সমাজে কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কাবা ঘর আমাদের নিয়ন্ত্রণে থাকবে। বিরুদ্ধে যুদ্ধে লাগে গিয়া নিয়ত করলো, এমন নিয়ত, আমার বন্ধুগণ, আবু জেহেল বুঝতে পারে নাই এই যুদ্ধেই তার পরিসমাপ্তি ঘটবে, জাহান্নামের টিকিটটা পেয়ে যাবে। কথা বুঝতেছেন? আবু জেহেল চলল মদিনার পথে বদর প্রান্তের দিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেছে, আবু জেহেল আসছে বাহিনী নিয়ে, 1000 সেনা, কাফের সেনা 1000-এর উপরে, অস্ত্র শস্ত্র 700-র উপরে সেনার উট বাহন, উটের উপরে সাওয়ারি হয়ে এসছে 700-র উপরে কাফের সেনারা, ঢাল তলোয়ার অস্ত্র, হামকি দমকি কত কিছু মদিনায় ঢুকলো বদর প্রান্তরে। আমার নবীজি মোটেই প্রস্তুত ছিলেন না বদরের যুদ্ধের জন্য, কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন শান্তিকামী মানুষ। তাকে যদি কেউ তরবারির আঘাত দেওয়ার জন্য ভয় দেখিয়েছেন, নবীজি তাকে ভয় দেখান নাই। আমার বন্ধুগণ, নবীজি কোনোদিন তারা জীবদ্দশা আগে তরবারি দেখান নাই, তরবারির আঘাত আগে দেন নাই। যতবার তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, নবীজি শুধুমাত্র প্রতিহত করেছেন। ইসলামের সৌন্দর্য এখানে। একজন বেদুইন ঘোপে ঝাপে গোপন ভাবে দাঁড়িয়েছিল তরবারি নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে। তো ঘোপের আড়াল থেকে নবীজি যখন বের হয়ে গেলেন, সামনে এসে হঠাৎ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, তার বুকের উপর উঠে তরবারি উঁচু করে ওই বেদুইন কাফের বলছে, মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো তো আমার হাত থেকে তোমার এখন কে বাঁচাবে? আমি এই এলাকার পালোয়ান যুবক, শক্তিশালী যুবক, আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? ও নিজেও জানতে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুতে, দুই হাতে 100 যুবকের শক্তি আল্লাহ দিয়েছে, ওর তো জানা নাই। তো নবীজি তো আর শক্তি প্রয়োগ করেন না, নবীজি কিছুক্ষণ ওয়েট করতেছেন। আল্লাহ তো বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি দিনের দাওয়াত দিয়ে যান, মানুষের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনারে বাঁচায় দেব। নবীজি ইন্তজার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই অবস্থা দেখলেন, সঙ্গে সঙ্গে জিবরিল রে পাঠায় দিলেন, জিবরিল রে আমার রসুলকে গিয়া হেফাজত কর, আমার রসুলের গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। বন্ধুগণ, জিবরিল আমিন যখন শাঁ শাঁ করে এসেছেন, হাজরাতে জিবরিলের গায়ে সারা শরীরের মধ্যে 600 খানা নূরের পাখা, 600 খানা নূরের ডানা মিলেই যদি এরকম আসে, এলাকায় তো ভূমিকম্প হয়ে যাওয়ার কথা।
এমন জন এসেছেন, বাতাস বহমান হয়ে গেল, ওই বেদুইন কাফির ছিটকে পড়ে গেলেন নবীজির দেহ মোবারক থেকে অন্যত্র। নবীজি সুযোগ পেলেন, তরবারিটা জমিনে পড়ে গেল, তরবারিটা নবীজি হাতে নিলেন, বেদুইনের বুকের উপরে চেপে বসলেন আর বললেন, রে আল্লাহর বান্দা, এবার তুমি আমাকে বলো, আমার হাত থেকে তোমার কে বাঁচায়? আমাকে তো আমার আল্লাহ তোমার হাত থেকে বাঁচিয়েছে, এখন আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা ফেলে দিলেন, আল্লাহর বান্দাকে ছেড়ে দিলেন। বেদুইন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এতদিন আপনার কথা লোক মুখে শুনেছিলাম, আপনার অস্বাভাবিক সুন্দর ব্যবহার, আপনার মাধুর্য, আপনার সুন্দর ব্যবহারের কথা আমরা শুনেছি, আজ নিজ চোখে দেখলাম এত সুন্দর ব্যবহার দুনিয়ার কোন সাধারণ মানুষ করতে পারে না আল্লাহর নবী ছাড়া। আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। আমি আর এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবো না, আমাকেও পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি কাউকে আঘাত আগে করেন নাই। তো আবু জেহেল যখন 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে মদিনার পথে বদর প্রান্তে যাচ্ছে, এদিকে নবীর কাছে খবর পৌঁছে গেছে আবু জেহেল আসতেছে, খুব প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য। নবীজি কি করবেন? সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, ডাক দিলেন, আহ্বান করলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? আমার সঙ্গে কে যাবে বদরের ময়দানে? আবু জেহেল চলে আসতেছে, তার বাহিনী নিয়ে বদরে ঢুকে গেছে। একজন দুইজন নয়, হাজারের উপরে কাফের সেনা। আমার সঙ্গে কে যাবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তাদের সঙ্গে মোকাবেলায়? নবীর সঙ্গে নেমে পড়লেন 313 জন সাহাবী। আমার বন্ধুগণ, সংখ্যায় কত কম! একদিকে 1000, তাও অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ডাল তলোয়ার কত কিছু আছে তাদের হাতে। রাসূলুল্লাহর সঙ্গে নামলেন 313 জন সাহাবী। ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, বল্লভ নাই, কোনো কিছু নাই, খালি হাতে নেমে পড়লেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী নিয়ে যখন বদরের ময়দানে নামলেন, হুজুর জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুমহান অবস্থা, জান্নাতের মর্যাদা সাহাবীদেরকে শোনাচ্ছেন। আল্লাহর দ্বীন যদি কায়েম করো, আল্লাহর জন্য যদি আল্লাহর দ্বীনটাকে জমিনে কায়েম করো, তাহলে এই জান্নাত দিবেন, জান্নাতে এই সুখ দিবেন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেই জান্নাতের বর্ণনা আপনি আমাদেরকে শোনালেন, আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে নিয়ে যান যুদ্ধের ময়দানে, আবু জেহেলের সঙ্গে যুদ্ধে লড়ে ওই জান্নাতের মালিক হয়ে যাই। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দেখলেন অসংখ্য অগণিত কাফের বেঈমানরা, আবু জেহেলের সেনারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে, তাদের হুমকি দামকি একেবারে অস্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন একটু খারাপ হয়ে গেল। নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি ভেঙে পড়বেন না, আমরা আপনার সাহাবী, আপনার উম্মত, আমরা মুসা নবীর উম্মত নই, মুসা নবীর সাহাবী নই। মুসা আলাইহিস সালাম তার উম্মত, যেভাবে মুসা আলাইহিস সালাম কি বলেছে, ও মুসা, তুমি আর তোমার রব মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই। তুমি তোমার আল্লাহরে নিয়ে ফিরআউনের সঙ্গে যুদ্ধে লাগো, যুদ্ধে যদি জিতে যাও তাহলে তোমার সঙ্গে আমরা আছি। সুবিধাবাদী দল, ঠিক না? সুবিধাবাদী দল, আমরা এই যুদ্ধে নাই, যদি যুদ্ধে যাই আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করো। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত আমরা নই, আমরা আপনার উম্মত, আমরা আপনার সাহাবী। সাহাবীরা যখন হুজুরকে এই কথা শোনালেন, আমরা জীবন থাকতে ময়দান ত্যাগ করব না, আপনার সঙ্গ ত্যাগ করব না। যুদ্ধের ময়দান থেকে, মিছিল থেকে, ইসলামী আন্দোলনের মিছিল থেকে যারা পালায়, এরা খাঁটি মুনাফিক, এরা খাঁটি কি মুনাফিক। মুনাফিক দেখতে বিদেশ সফর করা লাগে না, বাংলাদেশের প্রত্যেকটা রিয়ে আছে। মনে করছিলাম যে মুনাফিক মুক্ত বাংলাদেশ হইছে, আবার কিছু নতুন গজাই উঠছে মুনাফিক। কথা বুঝতেছেন? কিছু নতুন মুনাফিক গজে উঠছে।
ইসলামী আন্দোলনকে সহ্য করতে পারে না। তাকবীরের ধ্বনিকে কোন সংগঠনের ধ্বনি বলে, তাকবীরের আওয়াজকে রাজনৈতিক দলের তাকবীর বলে চালিয়ে দিতে চায়। আল্লাহর নামের তাকবীর এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা মুসলমানদের ইমানি স্লোগান, ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। মুসলমানদের মূল হাতিয়ার হচ্ছে তাকবীর, তাকবীর। যেই তাকবীরের আওয়াজ শুনেছেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে, তিনি যখন চাঁদে গিয়েছেন সেখানে একটি আওয়াজ শুনেছেন মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আজানের ধ্বনি হয় আল্লাহর নামে, ওটা তিনি ওখানে শুনেছেন। চাঁদে গিয়ে দেখেছেন চাঁদের গায়ে ফাটল ধরা। ১৫০০ বছর আগে বিশ্বনবী সরওয়ারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কাল কমারু বিইশারাতিহি, হুজুর তার আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। তার প্রমাণ নীল আর্মস্ট্রং পেয়েছেন চাঁদে ফাটল ধরা। সেখানে তিনি তাকবীরের আওয়াজ পেয়েছেন, আল্লাহু আকবারের আওয়াজ। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য ডুবে। বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ইনশাআল্লাহ। এটাকে মুছে দিতে পারবে কোনো বাপের বেটার সাহস নাই, ঠিক কিনা? আমার দেশে এক নাস্তিক কবি ছিল, আজানের ধ্বনিকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করেছে। ছিল না? ওনারা ওকে পুরস্কারও দিয়েছে। উনি বলেছে, ফজরের সময় যখন মসজিদের মিনারা থেকে আজানের শব্দ দিয়ে আমার ঘুম ভাঙে, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো ডাকতেছে। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আওয়াজ তাকবীরের আওয়াজ, সর্বশ্রেষ্ঠ সুন্দর শব্দ হচ্ছে তাকবীরের শব্দ, আজানের আওয়াজ। এই আজানের আওয়াজকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করেছে। যে যেমন জাতের মুদ্দার তেমন জাতের জানাজা। কথা বুঝতেছেন? তোমার চলাফেরা ওঠা বসা ছিল বেশ্যাদের সঙ্গে, তুমি ভালো কিছু শুনবা কেমনে? তুমি আজানকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করো। আর আমার কবি, বিদ্রোহী কবি, পরিপূর্ণ ইমানদার কবি কাজী নজরুল আমার আজান সম্পর্কে কি বলেছেন? কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার যশোরের ভাইরা, কবি নজরুলের এই ফরিয়াদ কিন্তু আল্লাহ শুনেছেন। কবরটা মসজিদের পাশেই হয়েছে, লোকেরা এখানে যায়, কবর জিয়ারত করতে যায়। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।